আল্লাহ ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম, সন্তানের ভালোবাসা তো আসল নয়, আসল ভালোবাসা হলো আমি আল্লাহর সাথে আর আমার বন্ধুদের সাথে। সুবহানাল্লাহ। সন্তানের ভালোবাসায় আমি আল্লাহকে ভুলে যাই না। আজকে তো আমরা বিবির ভালোবাসায় আল্লাহকে ভুলে যাই, বিবির ভালোবাসায় আল্লাহর বন্ধু নবীরে ভুলে যাই, বিবির ভালোবাসায় আল্লাহর দোস্তরে ভুলে যাই। কারণ বিবির ভালোবাসায় বিবি যদি বলে তুমি দাড়ি রাখিও না, বিবির ভালোবাসায় মুসলমান দাড়ি রাখে না, আছে না নাই, ঠিক কিনা? তাহলে সে বিবিরে ভালোবাসলো না আল্লাহরে ভালোবাসলো? হ্যাঁ, কথা কন না কা? আপনারা মনে করেন ওয়াজ আসলে কিচ্ছা না, এই কিচ্ছা থেকে অনেক জিনিস বোঝার আছে। অনেক জিনিস কি আছে বোঝার আছে। সন্তানের ভালোবাসায় আমি আল্লাহকে ভুলে যাও না, এই কথা আল্লাহ ইব্রাহিমরে বলছেন। আসল ভালোবাসা হলো আমার সাথে আর আমার বন্ধুদের সাথে। তুমি সন্তানের ভালোবাসা, এটা কিন্তু আসল ভালোবাসা না। আসল ভালোবাসা হলো আমার সাথে ভালোবাসা করো। দুনিয়াতে দেখবেন, গতকালকে শুক্রবার গেল আসরের পরে আপনাদের এই অঞ্চলে পাতারাডেরই এক যুবক, বয়স বেশি না, 20 থেকে 22 বছর বয়স, দুনিয়ার নারীর নোংরা ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছে। কেমন অন্ধ হয়েছে? দুনিয়ার নারীর নোংরা ভালোবাসায় সে জেল পর্যন্ত গিয়েছে। জেল পর্যন্ত যাওয়ার পর তারপর ওই মেয়ের থেকে তার ভালোবাসা উঠে নাই। মেয়ের পক্ষ, মেয়ের বাবা মা ওই ছেলের কাছে বিয়ে দিবে না, তারা গোপনে বিয়ে করে ফেলেছে। তারপরও তার কাছে আর দ্বিতীয়বার দিবে না। মেয়ের বাবার কথা হইল, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তোর কাছে কোনোদিন আমার মেয়ে দিব না। আর ছেলে বলতেছে আমি ওই মেয়েকে আনবো, আর মেয়ে বলতেছে ওকেই আমি বিয়ে করব, অন্যথায় আমি দুনিয়া থেকে চলে যাব, আর কাউকে বিয়ে করব না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা 100 ভাগ ভালোবাসার এক ফোঁটা দুনিয়ার ভিতরে ফালাইছেন। ওই দুনিয়ার ভিতরে এক ফোঁটার ভালোবাসার একটা ছিটা মায়ের ভিতরে পড়েছে। এই জন্য মায়ের সন্তানের জন্য মায়ের বড় মায়া। কুকুরের ভিতরে পড়েছে, এই জন্য কুকুরের সন্তানের জন্য কুকুরের বড় মায়া। এক ভাগ ভালোবাসার এক ফোঁটার ছিটা পাখির ভিতরে পড়েছে, এই জন্য পাখির সন্তানের জন্য পাখির বড় মায়া। এক ভাগ ভালোবাসার একটা ফোঁটার ছিটা ওই যুবক ভাইয়ের ভিতরে পড়েছে, এজন্য তিনি তার প্রেমিকের জন্য এত মায়া মায়া মায়া। আমার বলতেছে হুজুর, ওরে কিভাবে আমার কাছে আনিয়া দেওয়া যায়, কোনো ব্যবস্থা আসেনি। ওর আব্বা আম্মা ওকে তাবিজ করতেছে, সকালবেলা পানি ভরা খাওয়াইতেছে, বিকালবেলা পানি ভরা খাওয়াইতেছে। ওরে তো আমার থেকে ফিরিয়ে নিব, কোনোভাবে ওরে যেন আমার প্রতি ভক্ত থাকে, ওই যেন অন্য কোথায় রাজি না হয়, কোনো ব্যবস্থা করা যায় কিনা পরামর্শ যাচ্ছে। তা আমি বললাম, ভাইজান, যেখানে এত সমস্যা, আপনারে দুনিয়াতে হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়েছে, জেলও কেটেছেন। যাই হোক, আল্লাহর কাছে এটাই দোয়া করেন যে ওই মেয়ে যদি আমার জন্য কল্যাণ হয় আল্লাহ তাহলে দাও, আর যদি অকল্যাণ হয় তাহলে ওই রাস্তা থেকে ফিরে আসার তৌফিক দাও। এই দোয়া আপনি আল্লাহর কাছে করেন। এই দিলাম তার কি পরামর্শ। সে বলতেছেন, হুজুর না না, আপনার কথা আমি মানি না। ওই মেয়ে যদি আমার জন্য অকল্যাণ হয় তাহলে আল্লাহর কাছে আমি বলি আমাকে দাও, আর যদি কল্যাণ হয় তাহলে দাও। আমি বলতেছি, ভাইজান, যে হালত দেখা যাইতেছে, তারাও পানি ভরা খাওয়াইতেছে, এখন আপনি যদি পানি ভরা খাওয়ান, এক পর্যায়ে সমাজের ভিতরে দেখা যায় অধিকাংশ মেয়েগুলা এইভাবে পাগল হয়ে যায়। কি হয়ে যায়? পাগল হয়ে যায়। তা আমি বলতেছি, এমন একটা অবস্থা হইব, আপনি তাকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, তারে যে পাইতে এমন কোন শর্ত আছে? আপনি তারে মোহাব্বত করবেন, ভালোবাসবেন, থাকুক সে আল্লাহ অন্য জায়গায় যদি সুখে থাকে থাকুক, দোয়া করেন তার জন্য, মনে করবেন আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দেন, আপনি কি আনেন নাই, পান নাই। সে বলতেছেন, না না, আমি মানি না, ওকে না পাইলে আমি মরে যাব। কি করে যাব? মরে যাব, যেমন খুঁজে ওরে ব্যবস্থা করিয়া দেন। এরে নবীর উম্মতের দল, এক ভাগ ভালোবাসা একটা ফোঁটা এক ছিটা ওই সন্তানের ভিতরে পড়েছে, এজন্য ওই সন্তানের অপর বাড়ির মেয়ের জন্য কত পাগল, কত ভালোবাসা, তার জন্য দুনিয়া থেকে চলে যাবে। যে আল্লাহ তাআলা আপনি আমাকে সৃষ্টি করেছেন,
যে আল্লাহ তাআলা মায়ের গর্ভে বাচ্চা কোনোদিন খাবার পায় না, ওখানে আমরা ভাত মাংস পাঠাইতে পারি না, ওখানে আমরা ঔষধ খাওয়াইতে পারি না, আল্লাহ তাআলা 10 মাস 10 দিন ওখানে আপনাকে আমাকে খাওয়াইছেন। দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা কত আদর করে আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ ইচ্ছা করলে পশু বানাইতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে কুকুর বানাইতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে মশা বানাইতে পারতো, মাছি বানাইতে পারতো। আল্লাহ যদি আপনাকে আমাকে মশা বানাইতো, মাছি বানাইতো, দুনিয়ার মানুষ আপনাকে আমাকে থাপ্পড় মেরে মেরে ফেলতো, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি আপনাকে আমাকে বনের জঙ্গলের বাঘ বানাইতো, দুনিয়ার মানুষ আপনাকে আমাকে গুলি করে মেরে ফেলতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার আল্লাহ আপনাকে আমাকে বড় দয়া করে, মায়া করে, মোহাব্বত করে ভালোবাসে। আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আমারে মানুষ বানাও, কিন্তু আল্লাহ ভালোবাসিয়া আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ বানাইছেন। আল্লাহ শ্রেষ্ঠ বানাইয়াই ক্ষান্ত নাই। আল্লাহ সূরা 3 ভিতরে 4 বার কসম করে বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি সবচেয়ে শ্রেষ্ঠ করিয়া। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি সবচাইতে শ্রেষ্ঠ করিয়া। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল কথায় কথা আসে পড়ে, দেখেন আল্লাহ শুধু মানুষ বানাই ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা এমন এক জমানার নবীর উম্মত বানাইয়া পাঠাইছেন, যেই নবীরে না বানাইলে দুনিয়ার আসমান জমিন কিছুই বানাইতো না। হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষ নয়, সমস্ত প্রাণীগুলো, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু আমার নবী এমন একজন নবী, যেই নবী ইয়া নাফসি বলবেন না, নিজের চিন্তা করবেন না, যেই নবী উম্মতের চিন্তা করবেন, উম্মতি উম্মতি উম্মতি, আয় আল্লাহ তুমি আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। শুধু এটা বলেই ক্ষান্ত নয়, সমস্ত নবীর জন্য আমার নবী সুপারিশ করব, তখন দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতে যেতে পারবো। যার জন্য আমার নবী সুপারিশ না করব, সে কোশ্চিন কালো জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত বানাইয়া পাঠাইছেন। এত দয়া, এত মায়া, এত মুহাব্বত কেন? আল্লাহ বলতেছেন, এত দয়া, এত মুহাব্বত, ভালোবাসা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যাতে করে তোমরা আমার ইবাদত করো। কি করো? যাতে করে তোমরা আমার ইবাদত করো, আমি আল্লাহকে ভুলে যেও না, আমি আল্লাহকে ভালোবাসো। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও ইব্রাহিম, সন্তানের ভালোবাসা তো আসল নয়, আসল ভালোবাসা হলো আমার সাথে আর আমার বন্ধুদের সাথে। ওই সন্তানের ভালোবাসা আমি আল্লাহকে ভুলে যাও না। আল্লাহ আবার দ্বিতীয়বার পরীক্ষা করতেছেন, এই সন্তানকে বেশি ভালোবাসো মনে হয়, এই সন্তানকে আর বেশি না দেরি না করে তার মা হাজেরাকে নিয়া আর ইসমাইলকে নিয়া ওই মক্কার কিনারায় মরুভূমিতে রেখে আসো, যেখানে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, ওখানে রেখে আসো। একদিন আর দুদিন নয়, বছর বছর, কেউ বলেছেন 12 থেকে 13 বছর পর্যন্ত হয়ে গেছে, সন্তানের কোনো খোঁজ খবর নাই। আল্লাহর সিদ্ধান্ত আসে না। আল্লাহ বলছেন ফেলে দাও, ফেলে দিয়েছি। আল্লাহ যদি বলে আনতে, তাহলে আনবো, আল্লাহ যদি আনতে না বলে তাহলে আনবো না, কারণ সে আল্লাহর সিদ্ধান্ত মানতে পুরা কি প্রস্তুত। আল্লাহ কয়েকদিন পরে 10 থেকে 12, 13, 14 বছর পর আল্লাহ দ্বিতীয়বার মেসেজ দিয়েছে, ও সন্তান, ও ইব্রাহিম, যাও যাও, ওই সন্তানকে বেশি দেরি না করে ওই সন্তানের কাছে যাও, ওই সন্তানের কাছে যাইয়া ওই সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও, আমার জন্য কি করে দাও? জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোপনে ছুরি নিয়া, তারপর রশি নিয়া